আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। নামাজ ছেড়ে দিলে কি হয়? আপনি হয়তো ভাবেন একদিন না পড়লে কিছু হবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন ভয়ানক শাস্তির কথা। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে তার জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের ভয়ানক 6টি শাস্তি। আর এই আল্লাহর পক্ষ থেকে 6টি শাস্তি কি কি নিচে আলোচনা করা হলো। 3টি দুনিয়াতে ও 3টি আখিরাতে। দুনিয়ার 3টি ভয়ানক শাস্তি। 1, আল্লাহ তাআলা তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন। সে যতই আয় করুক না কেন শান্তি থাকে না। পরিবারে অশান্তি, মনে অশান্তি, সবই বরকতহীনতার ফল। 2, তার চেহারা থেকে নূর মুছে যায়। নামাজি মানুষের মুখে যে প্রশান্তি থাকে, নামাজ না পড়লে সেই মুখ হয়ে যায় ভীত, গম্ভীর, কালো। 3, তার কোনো দোয়াই কবুল হয় না। দোয়া করতে করতে ক্লান্ত, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া শুনেন না, কারণ সে আল্লাহর ডাকে সাড়া দেয় না। এখন আসি আখিরাতের 3টি শাস্তি কি কি। 1, মৃত্যুর সময় কষ্টকর অবস্থায় মৃত্যু হয়। যেমন জিভে কালেমা আসে না, চোখ অশান্তিতে ঘুরে, মুখে বিষণ্ণতা। 5, কবরের চাপ এত ভয়ানক হবে হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে নামাজ পড়েনি তার কবর হবে অন্ধকার। ফেরেশতারা আসবে শাস্তি দিতে কিয়ামত পর্যন্ত। 3, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। আর যে ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না তার চেয়ে হতভাগা আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো ইসলামের স্তম্ভ। যে ব্যক্তি তা ছেড়ে দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তো প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু ফরজ নয়, এটি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের প্রমাণ। নামাজ না পড়া মানে আল্লাহকে অগ্রাহ্য করা, গুরুত্ব না দেয়া আর তার নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া। তাই আজকেই তওবা করুন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শুরু করুন, আল্লাহর কাছে কাঁদুন, তার দিকে ফিরে আসুন। পরিবার, সন্তান, বন্ধুদেরকেও নামাজে উদ্বুদ্ধ করুন। তো প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি যদি আপনার অন্তরকে নাড়া দেয় তাহলে শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমে কারো জীবন বদলে যাবে। আলোর সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানান, আর যারা গাফেল তাদের হিদায়াত দান করুন। আমিন।